আমি কন্যাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। আরেকটা নাম্বারও আছে, পুরনো নাম্বার 9007543767। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে সেটা বহুবার বলেছি, আমার ভিডিও প্রচুর রয়েছে। লাস্ট আপডেটেড ভিডিওটা দেখে নেবে। যা যা বলা হয়েছে সেই রিকোয়ার্ড জিনিসগুলো আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, ওয়েট করবে, কোয়েশ্চেন লিখে পাঠাবে। যখন কল করতে বলবো কল করে জেনে নেবে যে তোমার অ্যান্সারটা কি আছে। এরপরে আসে পেইড কনসালটেন্সি। যদি তখন আমাকে পছন্দ হয় তাহলে তুমি তখন পে করে তখন তোমার যে আলাদা কোয়েশ্চেন্স আছে সেগুলো জেনে নেবে। একবার কয়েকজনকে দেখলাম যে ফ্রি কনসালটেন্সির জন্য প্রথমে একটা টপিক নিয়ে সে লিখে পাঠালো এটসেট্রা, পরবর্তীকালে সে আবার অন্য একটা সাবজেক্ট নিয়ে আমার সাথে কথা বলতে চাইছে। না, এসব চালাকি আমি অ্যালাউ করবো না। প্রথমবার যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে তুমি জানতে চাও, ফ্রি কনসালটেন্সি দেবো। সেটা নিয়ে কথা হলো, কত খরচ, হানাতানা অনেক কিছু কথা বলার পর আবার 2-5 দিন বাদে নক করবে অন্য একটা সাবজেক্ট নিয়ে, না এত সময় আমার নেই। যেই হও না কেন, আমি আবারও বলছি, যেই হও না কেন আমার সিস্টেমে আসতে হবে। মোদ্দা কথা হলো যেভাবে বলছি সেই ডেটাবেসগুলো কিন্তু পাঠাতে হবে, তো তারপরেই আমি অ্যান্সারটা দিতে পারবো। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে স্বর্গে জানোয়ার অ্যালাউড নয়। একই সাবজেক্ট নিয়ে বহুবার বলি, বিভিন্নভাবে বলি বোঝানোর জন্য। আজকাল একটা ট্রেন্ড উঠেছে যে ঘরে তোমার কুকুর বেড়াল পোষা, বাঁদর পোষা, তাকে জামা কাপড় পরানো। আমি জানি না এটা কী ধরনের মেন্টালিটি। ল্যাক অফ স্পিরিচুয়াল নলেজ। আমাদের দেশে ইতিহাস, ভূগোল ইত্যাদি পড়ানোর সাথে সাথে শাস্ত্র পড়ানোটাও উচিত, তার চিন্তাধারা বিশ্লেষণটাও করানো উচিত। যেমন ছোটোবেলায় শেক্সপিয়ারের কবিতা দিয়ে পড়িয়ে তারপর মানে বুঝিয়ে লেখা হতো, ওটা বিশ্লেষণ করো। তো কিন্তু আমাদের যে পুরাণের কথাগুলো বা এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা তোমার রামায়ণ, এইগুলোর যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে স্প্লিট আপ করা এবং সেগুলোর অন্তর্নিহিত অর্থগুলো বোঝার জন্য যে কোনো ক্লাস, সেটা আজও শুরু হয়নি। হওয়া উচিত, তাহলেই বাচ্চারা এত মোবাইল নিয়ে পড়ে থাকবে না। তারা মা বাবার কাছ থেকে এক্স্যাক্টলি সময়ও পায় না, কিছু শিখতেও পারে না। আর আজকালকার মা বাবা তো বিয়ে হওয়ার সাথে সাথে দাদু ঠাকুমা দিদিমা তাদের থেকে ডিটাচ হয়ে যায়। কাদের রাখে, কোন দিদিমা ঠাকুমা ইত্যাদি এদের রাখে যারা বাচ্চা পালন করে, লালন পালন করে, ট্যাফও না করে, অর্থাৎ ইলিটারেট। এবং তাদের কাছ থেকে শেখার মতো বাচ্চাদের কিছু থাকে না, বাচ্চারা বোর ফিল করে। সেই ধরনের দিদিমা ঠাকুমারা বা দাদু ঠাকুমারা, দাদু ঠাকুরদারা কি শেখাবে যাদের নিজেদেরই স্পিরিচুয়ালিজম বা নলেজটা নেই? যার জন্য বাচ্চাদের মধ্যে আজকাল এত ঔদ্ধত্য, এত ল্যাক অফ নলেজ এগুলো দেখা যাচ্ছে। আমাদের ছোটোবেলায় ছিল হিতোপদেশ মা নিয়ে আসতেন। তো যাই হোক, বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে অনেক কিছুই শিখেছি। তো এখন সেগুলো নেই, কিন্তু এগুলো হওয়া উচিত, জানা উচিত। একটা কুকুর বা একটা বেড়াল বা একটা বাঁদর বা পাখি যাই হোক, তোমার ভালো লাগতেই পারে, কিন্তু সেগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, নাহলে বাস্তু ডিস্টার্ব হয়। এবং এটাও মাথায় রাখতে হবে, তুমি জীবের সেবা করবে বলে রাস্তার কুকুরকে গিয়ে তুমি খাইয়ে দিচ্ছ, তাই তোমায় কিছু বলছে না, কিন্তু অন্য লোককে তো সে কামড়াতেও পারে। সরকারেরও উচিত এদের থেকে দূরে সরিয়ে রাখা, লোকালিটি থেকে রাস্তার কুকুর শিয়ালদের, কুকুর বেড়ালদের সরানো। এবার কেউ যদি পোষা কুকুর নিয়ে বেরোয়, সেখানেও গলায় চেন থাকা বাধ্যতামূলক, এবং লোকালিটির মধ্যে দিয়ে সে যাবে না, সেটাও বাধ্যতামূলক করা উচিত।
তোমার কুত্তারে তুমি ভ্যাকসিন দিয়েছো কি দাওনি সেটা আমার তো জানার দরকার নেই, মোদ্দা কথা একটা জানোয়ার। এবার অনেকে ঘরের মধ্যে কুকুর পুষছে, কি বেড়াল পুষছে, কি বাঁদর পুষছে, কি পাখি পুষছে, হতেই পারে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট জায়গায় তাদের জায়গায় রেখে দিতে হয়। ঘরের মধ্যে ঘুরে বেড়ানো অনেক সময় দেখা যায় যে সেসব জানোয়াররা ঘরে ঠাকুরের আসনও উল্টে দেয়, সেখানে গিয়ে বসে থাকছে। এবার এই জায়গাগুলো শাস্ত্রমতে বারণ করা হয়েছে কেন? কারণ হচ্ছে যুধিষ্ঠির এত গুণ থাকা সত্ত্বেও সে কিন্তু স্বর্গে ঢুকতে পারেনি। যখন তার 5 ভাই এবং বউকে মরে যেতে দেখে সে যখন যাচ্ছে, তার পুরো রাস্তাটায় কিন্তু একটি কুকুর তার সঙ্গী ছিল, ধর্মরাজ। কিন্তু সে কার রূপে ছিল? কুকুরের রূপে ছিল। এবং স্বর্গের রক্ষী কিন্তু যুধিষ্ঠিরকে ধরতে দেয়নি। যুধিষ্ঠির বলল, আমি এই কুকুরকে ছাড়া ঢুকবো না। বেশ, ঢুকো না। ধর্মরাজ যখন নিজের রূপে ফিরল তখনকার ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে কি বোঝানো হচ্ছে? কুকুরও অ্যালাউড না স্বর্গরাজে। অর্থাৎ জানোয়ার প্রবৃত্তি যাদের মধ্যে, যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহুর ক্যাটাগরি ধরা হয়, রাহুর প্রভাব যাদের মধ্যে থাকে তাদের মধ্যে একটু জানোয়ার প্রবৃত্তি থাকে। তো সেই জায়গাটা বুঝতে হবে। কোনো জন্তু জানোয়ার তুমি ঘরের মধ্যে তাকে ব্রা প্যান্টি পরাও, কি জামা কাপড় পরাও, কি ধুইয়ে দাও, কাচিয়ে দাও, ভালো ব্যবহার করো, খাইয়ে দাও, কোলে বসাও, সব ঠিক আছে, তোমার ভাগ্য তুমি বুঝে নেবে। কিন্তু নর্মালি কি হয়, সেই সব বাড়িতে কিন্তু উন্নতি না, আরও অনেক কিছু প্রবলেম তৈরি হয়, যেটা তারা বুঝতে পারে না। চোখে একটা পট্টি পড়া থাকে। কুকুর বেড়াল যখনই তুমি পুষতে শুরু করবে এবং কোলে ওঠাতে শুরু করবে, বা ঘরের সর্বত্র তাদের যাতায়াত হবে, মিলিয়ে নেবে, সেখান থেকে যে পরিবর্তনটা, নেগেটিভিটিটা স্টার্ট হবে, সেটা কোন দিক দিয়ে আসবে বলা মুশকিল। যার যে প্ল্যানেটটা খারাপ সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে, সেখানেই কিন্তু অ্যাটাক করবে। কারণ প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গ্রহের সাথে রাহু কেতু কিন্তু মুভেবল। তারা যখন যেখানে দৃষ্টি দিচ্ছে এবং যেখানে অবস্থান করছে, সেখান থেকে যে ঘরটাকে দেখছে এবং সেই ঘরটা বা যে গ্রহটাকে দেখছে, সেই গ্রহটা যদি ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে কারো খারাপ হয়, তার কিন্তু খারাপ হতেই শুরু করবে। এবং নর্মালি এই নলেজটা নেই বলে সবাই ভাবে এটা তো জীবের সেবা করছি, এটা পুণ্য করছি না। তাহলে এই ধরনের জীবের সেবা যারা করে, কোলে উঠিয়ে এমনকি খাইয়েও দিচ্ছে, হ্যাঁ, তারপরে মানে মোদ্দা কথা, ঘরে মানুষের সাথে সর্বত্র এদের যাতায়াত। হ্যাঁ, এদের জানোয়ারের সেন্টিমেন্ট আছে, এরা সব বোঝে, খুব ভালো, কিন্তু এদের জায়গাটা ঘরের বাইরে একটা নির্দিষ্ট স্থানে রাখতে হয়। দিকটা নির্ণয় করতে হবে। দিক যদি ঠিকমতো নির্ণয় না করতে পারো, তাহলে কিন্তু পতন বা ক্ষতি অবশ্যম্ভাবী। যাই হোক, এই ধরনের ভিডিও আগেও করেছি, আবারও বোঝানোর চেষ্টা করলাম। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।